নাম্বার 2, এই যে প্লেন উড়ে যাচ্ছে, এই প্লেনের আরবি কি জানেন? তয়ের। প্লেনের আরবি হলো তয়ের, আর পাখির আরবিও তয়ের। তয়রুন মানে পাখি, তয়রুন মানে প্লেন। এটা কই আসছে? প্লেন আবিষ্কার করছিল সর্বপ্রথম কারা? তাদের নাম জানা আছে কারো? ইউলবার রাইট আর ওয়ালবার রাইট, দুই ভাই, দুজনাই খ্রিস্টান। আপনারা গবেষণা করে দেখবেন, গুগলে সার্চ দিয়ে দেখবেন, পেয়ে যাবেন। ইউলবার রাইট আর ওয়ালবার রাইট দুই ভাই পাহাড়ের মাথায় শুয়ে আছেন, হঠাৎ তাদের মাথা দিয়ে পাখি উঠতে, চিল, ডানা মেলে আছে, পড়ে না। ঘটনা কি? তারা ভাবতেছে পাখি শূন্যে ডানা মেলে আছে, পড়ে না, কারণ কি? গবেষণা করতে লাগলেন। গবেষণা করতে 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 দুই ভাই প্লেন আবিষ্কার করলেন। এখনকার মতো উন্নত মানের না, একটু ওড়ে আবার পড়ে যায়, ওড়ে আবার পড়ে যায়। ওনারাই দুই ভাই প্লেন আবিষ্কারের সূচনা। কই পাইছে তারা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা আত-তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদিন মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, মানুষ তোমরা কি পাখির দিকে তাকাও না? পাখিকে নিয়ে গবেষণা চিন্তা করো না। তারা শূন্যের মধ্যে ডানা মেলে ওড়ে, কিন্তু জমিনে তারা পড়ে যায় না। দেখো, তাকাও পাখির দিকে। গবেষণা করতে লাগলেন। দেখবেন প্লেন যেমন আসমানে ওঠার পর চাকাগুলা ভিতরে গোঠায় নাই, পাখিগুলো যখন শূন্যে ওড়ে পালকের মধ্যে তাদের ডানাগুলো বিছায় নাই। পাখি যেমন হুবাহু, প্লেনটাও তেমন। এজন্য পাখির আরবি যা, প্লেনেরও আরবি তাই। তাহলে কোরআনের মধ্যে প্লেন আবিষ্কারের তথ্য পাওয়া যায়। নাম্বার 3, পৃথিবীর আকৃতি কেমন আমার একটু বলেন তো আপনারা? গোলাকার। আর কেউ বলছেন ডিম্বাকার, কে বলছেন? চাচাজি না? আমার চাচাজি আগের মানুষ, এজন্য গোলাকার বলছেন, একেবারে ভুল বলেন নাই। কেন? প্রাথমিক কালের বিজ্ঞানীরা, আবহমান কালের বিজ্ঞানীরা বলছিলেন পৃথিবীর আকৃতি গোল, পৃথিবীর আকৃতি লেবুর মতো চ্যাপ্টা। আপনারা গবেষণা করবেন, পৃথিবীর আকৃতি লেবুর মতো চ্যাপ্টা। কিছু বছর চলে যাওয়ার পর কিছু বিজ্ঞানী বললেন, না না না, যিনি বলেছিলেন ওটা রং অ্যান্সার, এটা দিস ইজ দ্য রং আইডিয়া। আমরা গবেষণা করে দেখছি পৃথিবী গোল, গোলাকার। ওনার এই তথ্যকে মাটির সঙ্গে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়ে 1979-এ বিজ্ঞানী নিকোলাস আর কপারনিকাস তামাম পৃথিবীর সমুদ্র পথ ভ্রমণ করলেন। ভ্রমণ করে এসে বললেন, যারা বলেছিলেন পৃথিবী লেবুর মতো চ্যাপ্টা, ওনাদের তত্ত্ব ভুল। যারা বলেছিলেন পৃথিবী গোল, ওনাদের তত্ত্ব ভুল। আমরা বিজ্ঞানী নিকোলাস কপারনিকাস জলপথ ভ্রমণ করে এসে দেখি পৃথিবী গোলও না, চ্যাপ্টা না, পৃথিবীর আকার ডিমের মতো। কিসের মতো বলছি? ডিম, ডিম্বাকৃতি। এ কথা বিজ্ঞানীরা বললেন 1979-এ, 1997 সনে। কিন্তু ঠিক এই কথাটাই আল্লাহ 1400 বছর আগে কোরআনে বলে রাখছেন, ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। আমি আল্লাহ জমিনকে বানিয়েছি উট পাখির ডিম্বাকৃতি করে। সুবহানাল্লাহ। কি নাই বলেন আমারে। দৃষ্টান্ত নাম্বার 4, হঠাৎ আপনি ইউটিউবের মধ্যে পেয়ে গেলেন, আবহাওয়া দপ্তরের বিজ্ঞানীরা, গবেষকরা বললেন অমুক দিন কলকাতায় প্রচন্ড বৃষ্টি হতে পারে। এ তথ্য তারা কোথায় পেয়েছে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ তাআলা বলেন, গোলাম, আমি তোমার রব, আমি তোমার মালিক। সমুদ্রের লবণাক্ত
লবণাক্ত পানিগুলা বাষ্প আকারে আসমানে উত্থিত করে নিলাম। সমুদ্রের লবণাক্ত পানিগুলা বাষ্প আকারে আকাশে উঠায় নিলাম। আকাশে ওঠানোর পর আমি এবার ওই বাষ্পকে অর্ডার করলাম, বাষ্প তুমি মেঘে রূপান্তরিত হয়ে যাও। আল্লাহ বলেন বাষ্পটাকে মেঘ করে দিলাম। বাতাসকে অর্ডার করলাম, বাতাস মেঘটাকে টেনে কলকাতার জমিনে নিয়ে যাও। আল্লাহ বলেন আমার হুকুম পাওয়ার পর মেঘটাকে টেনে বাতাস কলকাতার জমিনে নিয়ে আসেন। আল্লাহ বলেন এবার আমি তোমার রব বাতাসকে মেঘকে অর্ডার করি, মেঘ তোর ভিতর থেকে বিন্দু বিন্দু বৃষ্টি জমিনের উপরে বর্ষণ করে দে। আল্লাহ তাআলা বলেন এই পুরো প্রক্রিয়াটা আমি রব সমুদ্রের লবণাক্ত বাষ্পগুলা আসমানে যখন নিয়ে জমা করলাম, পৃথিবীর বিজ্ঞানরা গবেষণা চালালেন এই বাষ্পর মধ্যে জমা হওয়া মেঘের মধ্য থেকে পৃথিবীতে বৃষ্টি হতে পারে। এখান থেকে গবেষণা করে তারা আমাদেরকে খবরটা জানায় দেন অমুক দিন কলকাতায় বৃষ্টি হতে পারে। আল্লাহ বলছেন না তো পাইতে কোথাও ওরা, কিন্তু এটা ওরা বলার ক্ষমতা রাখবে না যে এত দিন ধরে বৃষ্টি হবে শিওর, এটা কিন্তু বলতে পারবে না। কেন পারবে না? দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله لطيف خبير জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে মানুষ আমি তোমার রব পাঁচটা বিষয়ের জ্ঞান পৃথিবীর কোন মানুষকে আমি দেই নাই। পাঁচটা বিষয়ের এলেম আমি আল্লাহর কাছে রাখা পৃথিবীর কোন নবী জানেন না, কোন ওলি জানেন না, কোন আলিম জানেন না, কোন পীর পয়গম্বর কেউ জানেন না। আল্লাহ বলেন মানুষ আমি তোমার বান্দা, আমি আল্লাহর কাছে পাঁচটা জ্ঞান। নাম্বার 1 ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কবে হবে, কোন দিনে হবে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলেন 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়স, পানি কোথায় কখন কতটা বর্ষণ হবে এটা দুনিয়ার কেউ জানে না, জানি একমাত্র আমি তোমার আল্লাহ। এজন্য আবহাওয়া বিজ্ঞানীরা বলে দেখবেন বৃষ্টি হতে পারে, হবে কিন্তু 100% বলে না। আল্লাহ বলছেন আমি জানি। ওনারা বলে আজকে ঝড় হবে, কিন্তু দেখা যায় হয় না। খাবি যাবি আমাদের ঝড়ের ভয় দেখায় কলিজার পানি শোকায় দেয়। বিরাট লাইলা ঝড় হবে, আইলা ঝড় হবে, ঘূর্ণি ঝড় হবে, হাবিজাবি কথা বলে। কিন্তু আল্লাহ বলে ওরা বলছে আমি ঝড় দিমুই না, যা কি করার আছে কর। আল্লাহ পারেন না? পারেন। এই জন্য রব বলছেন ওয়া ইউনাজ্জিলুল গায়স, পানি কোথায় কখন কতটা হবে এটা আমি আল্লাহ তাআলা জানি, এটা আমি আল্লাহ জানি। নাম্বার 2 ওটা বলছি 4 5 নাম্বার 6 আল্লাহ তাআলা 3 নাম্বার হবে। আচ্ছা তাহলে নাম্বার 3 মানব ডারউইনের নাম শুনছেন না? বিজ্ঞানী ডারউইন, হ্যাঁ বিজ্ঞানী ডারউইন। ওই ডারউইন বলছে মানুষের পূর্বপুরুষ হইছে বান্দর। হ্যাঁ না, এটা লিখছে উনি, বিজ্ঞানী ডারউইন এটা লিখছে মানুষের পূর্বপুরুষ হইছে বান্দর। কেন? মানুষের সঙ্গে কিছু কিছু মিল আছে বান্দরের, তাই বলছে মানুষের পূর্বপুরুষ হইছে বান্দর। আচ্ছা আপনাদের মেধা থেকে একটা বিষয় বলেন, এই পুকুরে চিংড়ি মাছ আছে না? ছোট ছোট চিংড়ি মাছ আছে তো না? আছে। কোনোদিন কেউ দেখছেন যে চিংড়ি মাছ অতিরিক্ত খাওয়ার ভক্ষণ করার কারণে ছাটি মাছে রূপান্তরিত হয়েছে? পুঁটি মাছ আছে না পুকুরে? পুঁটি মাছ অতিরিক্ত খাওয়ার ভক্ষণ করার কারণে ইলিশ মাছে রূপান্তরিত হয়েছে? এটা যেমন ইম্পসিবল, ঠিক বানরের মতো মানুষের কিছু সাদৃশ্যতা থাকলেও মানুষ থেকে বানর, বানর থেকে মানুষ আসা এটাও অসম্ভব। আল্লাহ তাআলা এটা জানতেন। সমাজের মধ্যে কিছু নাস্তিক মার্কা নাফরমান বান্দা দুনিয়াতে আসবে, এটা আল্লাহ জানার কারণে তথ্যটা পরিষ্কার করে দিলেন। মানুষ আমি রব যে তোমারে বানালাম,
আমি রব যে তোমারে তৈরি করলাম এটা মানব বানর থেকে নয়, আমি আল্লাহ আদম থেকে বানালাম। সূরা বাকারা ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলু ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন মানুষ স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমার রব, আমি তোমার মালিক ফেরেশতাদের বলেছিলাম ও আমার ফেরেশতাদের দল জমিনে চলে যাও। আমি আল্লাহ বলেছিলাম আমি দুনিয়ায় খলিফা পাঠাবো, মানব তৈরি করব। ফেরেশতারা জবাব দিলেন ক্বালু মাইয়ুফসিদু ফিহা, আল্লাহ ওদেরকে বানাবেন না, ওরা পৃথিবীতে ফাসাদ করবে। ওয়ায়াসফিকুদ দিমা, ওরা পৃথিবীতে রক্তপাত করবে, আল্লাহ ওদেরকে বানাবেন না। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক, আল্লাহ আমরা আপনার প্রশংসা করব, আমরা আপনার তাসবিহ করব। আল্লাহ জবাব দিয়েছিলেন মালায়েকার দল ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ও আমার ফেরেশতাদের দল আমি আল্লাহ যতটা জ্ঞান রাখি তোমরা ততটা জানো না। এইখান থেকে আল্লাহর কথা থেকে প্রমাণিত আল্লাহ মানুষ বানাবেন। কেমনে বানালেন? আল্লাহ বলেন হাল আতাক আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলে মানুষ তোমাদের জীবনে কি এমন একটা সময় ছিল না যখন তোমাদের নাম ছিল না, দাম ছিল না, পরিচয় তোমাদের ছিল না? আমি আল্লাহ পরিচয় দান করলাম, মানব তোমাদেরকে বানালাম। কেমনে বানালাম? আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন তুরাব, আল্লাহ বলেন আমি মানবকে তৈরি করলাম মাটি দ্বারা। কি দ্বারা? মাটি দ্বারা। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন নুতফাতিন। কি আছে আয়াতটা? নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। এই আয়াতটা না আরেকটা আয়াত আছে আল্লাহ তাআলা ওখানে বলেন ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, আগে বানাইছি মাটি দ্বারা। আদমরে বানাইছেন আল্লাহ কি দ্বারা? মাটি। মাটি তুরব, তুরব মানে কি? মাটি। আল্লাহ বলেন আদমরে বানাইছি মাটি দ্বারা, আর তোমাদের বানাইছি কি? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, বাবার শুক্রাণু আর মায়ের ডিম্বাণু, এই দুটিতে মেলায়া এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি বানালাম। নাপাক পানিটারে কি করছি? সুম্মা মিন আলাকা, রক্তপিণ্ডে পরিণত করলাম। সুম্মা মিন মুদগা, মাংসপিণ্ডে পরিণত করলাম। ফাজআলনা ইযামা লাহমা, এরপরে আমি ওটাকে স্ট্রাকচার বানালাম, বডি তৈরি করলাম। কোথায়? মায়ের রেহামের মধ্যে। রব বলেন 4টা মাস হয়ে যাওয়ার পর, 4 মাস কমপ্লিট, 340-120 দিন হয়ে যাওয়ার পর আমি রব ফাঁকা সাউনাল ইযামা লাহমা, একটা স্ট্রাকচার বডি বানালাম। বডি বানানো কমপ্লিট, তুমি পৃথিবীতে আসার সময় হলো। সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে মায়ের পেট থেকে আস্তে করে আমি রব তোমাকে দুনিয়াতে আনলাম। পুরো প্রক্রিয়াটা আল্লাহ বলে দিয়েছেন। রক্ত ছিলে, নাপাক পানি ছিলে, রক্ত করলাম। রক্তপিণ্ড ছিলে, আমি তোমারে মাংসপিণ্ড করলাম। এরপরে স্ট্রাকচার দিলাম। 9 মাস 10 মাস ধরে তোমার মায়ের ফি যুলুমাতিন সালাসা, অন্ধকার 3টা পর্দার মধ্যে আমি রব তোমারে বানাইছিলাম। এখানে একটা শিক্ষার ব্যাপার আছে চাচাজি। আল্লাহ পৃথিবী, আসমান, জমিন, পাহাড়, পর্বত, গাছপালা বানাইছেন কয় দিনে বলেন দিন? 6 দিন। ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ বলেন 6 দিনে বানাইছি।
6 দিনে বানালেন পাহাড়, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, খাল, বিল, গাছপালা আল্লাহ বানাইলেন 6 দিনে। আর মানুষ বানাইছেন পেটের মধ্যে ক মাস? 10 মাস। রব অমনি কিন্তু বলে নাই ইন্না লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হুজুর আয়াতটা পড়ছিলেন সূরা 3 আয়াত। আমি তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ এবং সৌন্দর্যের অধিকারী করে তোমাদেরকে বানিয়েছি। একটু মন খুলে বলেন, শুধু সৌন্দর্য এবং শ্রেষ্ঠ নয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে, আদম সন্তানদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মর্যাদা আমি রব দান করেছি। আর ডারউইন বেটা কি বলছে? মানুষ আসতে করতে গিয়ে বান্দর থেকে। আমি চিন্তা করি কত বোতল খাইয়া এমন কথা লিখছে, আমার মাথায় আসে না। দৃষ্টান্ত গেছে কয়টা? 3টে। দৃষ্টান্ত নাম্বার 4, আপনারা বলেন দিন, চন্দ্র ঘোরে না পৃথিবী ঘোরে? কোনটা ঘুরতেছে? চন্দ্র ঘোরে, আর ভাইজান বলছে পৃথিবী। এই সমস্যার সমাধান দিতে পারেন কে? আল্লাহ তাআলা, কারণ সৃষ্টিকর্তা যেহেতু তিনি। আমার বন্ধুগণ, কুরআনুল কারীম সূরা ইয়াসিনের 3 নম্বর সাফায় আল্লাহ বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম লাশ-শামসু ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, বান্দারে প্রবল জ্ঞানী, কবি বলেন প্রবল জ্ঞানী হইবে যাহারা আপন মনেতে ভাবিবে তাহারা। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রের আগে যাইতে। যাহার যে স্থান বহল রাখিয়া ভ্রমণ করছেন খোদাকে ডরিয়া। চন্দ্রের পাওয়ার নাই দিনের বেলা উঠে যাওয়া, সূর্যের পাওয়ার নাই রাতের বেলা উঠে যাওয়া। আল্লাহ বলেন, চন্দ্র তার কক্ষপথে বিচরণ করেছে, সূর্য তার কক্ষপথে বিচরণ করেছে, পৃথিবী তার কক্ষপথে বিচরণ করেছে। সবকিছু আমি আল্লাহ তাআলার হুকুমে চলাফেরা করছে। সবকিছু চলছে, সব ঘূর্ণমান। বিজ্ঞান বর্তমান গবেষণা করে বলছেন, না, পৃথিবী ঘুরছে, চন্দ্র ঘুরছে, সূর্য ঘুরছে, সবকিছু ঘুরছে। এই কথা বিজ্ঞান আজ কয়েক বছর আগে রিসার্চ গবেষণা করে বলতে সক্ষম হয়েছে। আর 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ওনার মেধা, উনি ওনার চিন্তা চেতনা রবের কাছ থেকে নিয়ে পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন। কোরআনে বিজ্ঞান নাই মানে কি নেবেন আপনি? কি কপাল পড়া মুসলমান, শুধু খতম পড়ি রমজান মাস আসলে, একটু গবেষণা করার চিন্তা করি না। আর পড়লে তাও তো ভালো, অনেক মুসলমান এমন আছি সব বুঝি, কোরআনটা পড়তে পারি না, ঠিক না চাচাজি? কিন্তু বড় বড় নাস্তিক, বেঈমান, ইহুদি তারা কোরআন রিসার্চ করে গবেষণা করে বড় বড় বিজ্ঞানী হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন তো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। রব বলেন, আল্লাযীনা যারা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা দাঁড়িয়ে, ওয়া কুউদান বসে, ওয়া আলা জুনুবিহিম এবং সর্ব অবস্থাতে আমি রবের সৃষ্টি নিদর্শন নিয়ে গবেষণা করে চিন্তা ভাবনা করে। আল্লাহ বলেন, তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিল, হে আমাদের রব, আপনি যা বানাইছেন নিরর্থক করে কোনো কিছু বানান নাই, কিচ্ছু বানান নাই। যা বানিয়েছেন সব সৃষ্টির পিছনে আপনার নৈতিকতা অবশ্যই আছে, প্রত্যেকটা সৃষ্টির পিছনে আপনার নিদর্শন আমাদের জন্য আছে। ফাকিনা আযাবান নার, রব আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান। আমার জীবনের একটা গল্প মনে পড়ছে।
আমার খালা আম্মাদের বাড়ি বেড়াচাপা, এই যে বেড়াচাপা আছে না, বেড়াচাপায় খালা আম্মাদের বাড়ি। আমার এক খালাতো ভাই, আমি ছোট মানুষ, ছাত্র জীবন তখন, কচুর চাষ করেছে মাঠে, কচুর চাষ, কচু গাছ আছে না, পিলি দেয়, ওরা পিলি দিচ্ছে বিকেল বেলা, আসরের নামাজ পড়ে ভাইদের সঙ্গে গেলাম মাঠে, আমি আইলির উপরে বসে আছি আর ওরা সার দিচ্ছে, সার। এখন কচুর পাতায় সার পড়ে, সারটা পড়ে যাচ্ছে, কচুর পাতায় আছে আর পড়ে যায়। তা আমি ওদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা এই সার, আবার ওরা লাঠি দিয়ে দেখি ঘা দিচ্ছে যেন কচুর পাতায় সারটা না থাকে। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা কচুর পাতায় সার রয়েছে, একটা দুইটা সমস্যা কি? বললো যদি পাতার উপরে সার থাকে এই গাছটা পুরো মারা যাবে, আর কচু হবে না গোড়ায়। এটা কি ঠিক ঘটনাটা? বাস্তবে এরকম কিছু আছে যে কচুর পাতায় যদি সার থাকে তাইলে আর গোড়ায় কচু হবে না, গাছটা নষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ তাআলার কুদরতের কথা মনে পড়ছে, ছোট মানুষ কিন্তু আমি তখন, যে আল্লাহ যদি কচু গাছের পাতা শাল গাছের পাতার মতো আখর আখর দিত, চাইলে তো একটা কচু হইতো না, কত বাড়ি দিবে, বাড়ি দিতে দিতেই তো এমনি সব গাছের পাতা ছিঁড়ে যাবে। আল্লাহ কচু গাছের পাতাটা এমন করে বানাইছে, সার পড়লেও, পানি পড়লে, যে কোনো কিছু পড়লেই সাথে সাথে নিচেই পড়ে যাবে। সুবহানাল্লাহ। রব্বানা মা খালাকতা হাযা বাতিল, রব নিরর্থক করে কিছু বানান নাই, যা বানিয়েছেন নিশ্চিত এটার পিছনে মানব জাতির জন্য, মানব কমিউনিটির জন্য, বিশ্ববাসীর জন্য, সৃষ্টি জগতের জন্য আপনার নিদর্শন রয়েছে। রব বলছেন খোঁজো, যাও। আপনি চিন্তা করছেন আল্লাহ, হুজুর আল্লাহ সব ভালোর জন্য, নিদর্শনের জন্য বানাইছেন, তো সাপ বানাইছেন কেন? সাপ তো দেখলে দিই দৌড়, কামড় দিলে মরে যাবো, বানাইছেন কেন আল্লাহ? আপনি জানেন বিষাক্ত বিষাক্ত সাপের বিষ নিয়ে ক্যান্সারের টিকা বানানো হয়, কঠিন কঠিন রোগের ঔষধ বানানো হয় সাপের বিষ দ্বারা। দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, এটা মানব জাতির উপকারের জন্য, কল্যাণ অর্থে আল্লাহ বানাইছেন। আমরা যেটা দেখি আমাদের জন্য অকল্যাণ, আল্লাহ দেখে না এটাই তোদের জন্য কল্যাণ, একটু চিন্তা কর পেয়ে যাবি, একটু গবেষণা কর পেয়ে যাবি, সব কল্যাণের জন্য বানাইছে। প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আমার অনুরোধ, রিকোয়েস্ট আপনাদের কাছে, সময় পেলে চায়ের দোকানে না বসে হাবিজাবি কেচ্ছা কাহিনী গল্প না করে কোরআনের একটা তাফসির পড়েন। বাংলা এখন বার হয়ে গেছে, একটা তাফসির কেনেন, কিনে রাত্রে বেলা জোহরের পরে সকালে যখন একটু সময় পান একটা করে পৃষ্ঠা একটু কোরআনের তাফসির পড়েন, তাকদীরে চোখ খুলে যাবে আপনার ইনশাআল্লাহ। কোরআন নিয়ে একটু গবেষণা করেন। আর যারা কোরআন জানেন না, একটু কোরআন শেখেন, আল্লাহকে ওয়াস্তে বলছি, একটু শেখেন কোরআন। কারণ আমি মুসলিম, আপনি মুসলিম, কোরআন শিক্ষা করা ফরজে আইন, এটা শিখতেই হবে। কেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? রব আমি সময় পাই নাই দুনিয়াতে, তাই শিখতে পারি নাই। আল্লাহ বলবে, আমি কি তোরে 70 বছর সময় দিই নাই, 60 বছর দিই নাই, দুনিয়ায় তো সব করলি, আমার কোরআনটা একটু শিখলি না? কি জবাব দেবেন? এই জন্য চাচাজি কোরআনটা শেখেন, আল্লাহ কি ওয়াস্তে শেখেন, শিখবেন ইনশাল্লাহ। নিয়ত করছেন না? বলেন ইনশাল্লাহ সবাই। আচ্ছা, ইনশাল্লাহ একটু জোরটা বাড়ায় দেওয়ার জন্য কিছু হাদিস বলি, কারণ এখন পৃথিবীর মানুষ তো লাভে লাভ হয়, বিনা লাভে কেউ তুলেও হয় না। তো আপনাদের একটু লাভ খুঁজে দিই, যে কোরআন তো পড়তে বলছি, হুজুর লাভগুলো কি কি হবে একটু বলেন। কিছু হাদিস শোনাই। হাদিস নাম্বার 1, কোরআন পড়লে শিখলে কি লাভ হবে। তথ্য নাম্বার 1, আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, গোলাম আমার যে ইমানদার মুসলমান বান্দা দুনিয়ার জমিনে কোরআন তেলাওয়াত করলো এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আমি আল্লাহ তাকে যে অর্থ দান করেছি, ওই অর্থ গোপনে এবং প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করলো,
আল্লাহ বলেন ওরা এমন একটা ব্যবসার আশা করলো যেই ব্যবসায় কখনো লস হবে না, লাভ আর লাভ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে জিজ্ঞেস করি, ও আমাদের মালিক, কোরআন যদি দুনিয়ায় পড়ি কি লাভ আপনি আমাদেরকে বলে দেন। আল্লাহ বলে বান্দা শোনো, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। কোরআন পড়ার কারণে, নামাজ পড়ার কারণে, গোপনে প্রকাশ্যে আমি আল্লাহ রাস্তায় দান করার কারণে আমি আল্লাহ ওই বান্দার প্রতি প্রতিনিয়ত নিয়ামত, দয়া, করুণা নাজিল করে দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। নিয়ামত, দয়া, করুণা কোরআন পড়লে আল্লাহ নাজিল করবেন। আল্লাহর ওয়াদা কি মিথ্যা না সত্য? আল্লাহ বলছেন ইন্না ওয়াদাল্লাহি হক, বান্দা আমি রব যা ওয়াদা করি সত্য, আমার ওয়াদা মিথ্যা হয় না। ও চাচাজি চুপ করেন। আচ্ছা, ওনার দিকে মনটা না দেওয়াটাই বেটার। হ্যাঁ হ্যাঁ, কমিটি ভাই আপনারা একটু সামলে নেন, আপনারা মনোযোগ দেন, সময় অপচয় করেন না। তো আল্লাহ কি বলছেন যে কোরআন পড়ে আমি আল্লাহ তার প্রতি কি দেই প্রতিনিয়ত। অ্যাটেনশন প্লিজ, অমনোযোগী হন না, আল্লাহর রাস্তে বলছি, সময়টা নষ্ট করেন না। আল্লাহ তাআলা কোরআন পড়ে যে বান্দা, সে বান্দার প্রতি আল্লাহ কি দেন? রহমত, দয়া, করুণা আল্লাহ নাজিল করেন। তথ্য লাভ গেল এক, লাভ নাম্বার, তথ্য নাম্বার 2। আল্লাহর নবীর সাহাবা হযরত নাফি তিনি বললেন আমি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফি ইবনে আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তিনি বানিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আর নাফির সঙ্গে একদিন সাক্ষাৎ হয়ে যায়। হযরত নাফি জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন, হযরত ওমর নাফিকে জিজ্ঞাসা করলেন নাফি মান ইস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। ও নাফি, মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তোমরা কাকে বানিয়েছো? হযরত নাফি জবাব দিলেন আমিরুল মুমিনিন ইবনা আবজা, ইবনা আবজাকে আমরা মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর জিজ্ঞাসা করেন নাফি মান ইবনু আবজা, আমি নাফি ইবনু আবজাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে আমাকে পরিচয়টা শোনায়া দাও। হযরত নাফি জবাব দিলেন আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিম মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, সে ছিল আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি, আজাদ করে দেওয়ার পর আমরাই তার শাসক বানালাম। এই কথাটা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথাটা গরম। আর হবা তো স্বাভাবিক, আপনাদের এলাকায় মেম্বার ভোটে যদি, অঞ্চল ভোটে যদি কোনো মদখোর, গাঁজাখোর, বদমাইশ লোক ভোটে দাঁড়ায়, চিন্তা কি কারি ব্যক্তি ওই ব্যক্তিটারে ভোট দিবে? চাচা একটু বলেন। কারণ সবাই চায় ভালো, সৎ, সত্যবাদী লোক নেতা হোক, তাই না? তোমার রেগে গেছেন যে একজন শাসক গোলাম, শাসক বানাইছো একজন গোলাম রে, এটা কি করে হয়? ভালো মানুষ পাও নাই? এবার দেখেন নাফি কি বলছে, কোরআন পড়া কি জিনিস। হযরত নাফি জবাব দিলেন আমিরুল মুমিনিন ওই গোলামটা কোন সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন 3টা ভালো কোয়ালিটি রয়েছে, এমন 3টা ভালো গুণ আছে, যেই গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। হযরত ওমর বলে আমাকে শোনাও ওই গুণগুলা, কোয়ালিটি গুলা কি? হযরত নাফি জবাব দিলেন আমিরুল মুমিনিন 1 নাম্বার
কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। 2 নাম্বার আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। 3 নাম্বার কাজিম, লোকটা বিচার জানে খুব ভালো। 1 নাম্বার কোরআনের বিদ্যায় দক্ষ, 2 নাম্বার ফারাইজ বিদ্যায় দক্ষ, 3 নাম্বার বিচার জানে খুব ভালো। এই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর বলেন, নাফে আমি বুঝতে পেরেছি কেন তোমরা তারে শাসক বানালা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতে শুনেছি, ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ও নাফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়ায়া দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমায়া দেন। ও নাফে, তোমরা ভুল কিছু করো নাই, কারণ এ কোরআন ওয়ালা বলি আল্লাহ ওকে ঘরের গোলাম থেকে ধরে শাসক বানায় দেস। চাচাজি কোরআন পড়েন, পা দুটো ধরে বলছি কোরআন পড়েন, আল্লাহ রুজিতে বরকত বাড়ায়া দেবেন, আল্লাহ ইজ্জত সম্মান বাড়ায়া দেবেন, কোরআন পড়েন। আজকের আমি বাকি বিল্লারে দিয়ে বলি, আপনারা আমার বাড়ি সেই বসিরহাট, ফোনে দাওয়াত দিয়েছেন, হুজুর আসেন, আসলাম, খানা খাওয়ালেন যত্ন আদর করে, স্টেজে বসালেন কত যত্ন করে, নামাজ চলে যাওয়ার সময় আবার কিছু হাদিয়াও দেবেন। এটা কি আমার চেহারার জন্য, বংশের জন্য দিছেন? আল্লাহ কিছু কোরআনের ইলম দিয়েছেন, ওই জন্য আপনারা আমারে আনছেন। এটাই তো তার বাস্তব জ্বলন্ত প্রমাণ। কোরআন পড়েন চাচাজি, কোরআন পড়েন, আল্লাহ ইজ্জত বাড়ায় দেবেন। কোরআনের ফজিলাত নাম্বার 3, কোরআন পড়লে কি লাভ? আচ্ছা আপনারা বলেন, আপনারা কি আল্লাহর পরিবারের লোক হইতে চান? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবারের লোক হইতে চান আপনারা? হবেন না? মমতা ব্যানার্জি ঠিক বলতেছেন তো ভাই? আল্লাহর পরিবারের লোক হতে চান? হ্যাঁ, একটা এক্সাম্পল দেই ভালো আকর্ষণ আনার জন্য। মমতা ব্যানার্জির একজন ভাইপো আছে অভিষেক ব্যানার্জি, তাই না? এই অভিষেক ব্যানার্জির দাম কম না বেশি দুনিয়াবি ক্ষেত্রে? বেশি, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা, এই জন্য তার সম্মান ইজ্জত দুনিয়াবি ক্ষেত্রে বেশি। আচ্ছা বলেন, মমতা ব্যানার্জির থেকে আল্লাহর পাওয়ার কম না বেশি? জোরে বলেন। বেশি। তো আল্লাহর পরিবারের সদস্য হইলে এই অভিষেক ব্যানার্জির থেকে দাম বেশি হবে না কম হবে? যুক্তির খাতিরে বেশি। এখন হতে তো চাই, কাজ একটা করতে হবে, কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, দুনিয়ার মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবারের লোক। কার লোক? আল্লাহর পরিবারের সদস্য। দুনিয়ার মধ্যে কিছু মানুষ এমন আছে। সাহাবারা প্রশ্ন করলেন, মানহুম ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পরিবারের লোক কারা, আপনি আমাদেরকে বলেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, আল্লাহর পরিবারের সদস্য হলো তারা আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবারের সদস্য হলো তারা যারা দুনিয়ার জমিনে কোরআনুল কারীম তেলাওয়াত করে। এরা আল্লাহর পরিবারের লোক হইতে যায় আমরা ইনশাআল্লাহ। তাহলে কোরআন পড়বো, বলেন ইনশাআল্লাহ। ফজিলত নাম্বার 4, আল্লাহর নবী বলেন, এটা হাদিসটা একটু মন দিয়ে শোনেন।
আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা ইকরাআল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, কেননা কোরআন কিয়ামতের দিন ওই পাঠক পাঠিকার জন্য আল্লাহর সামনে শাফাআতের কান্ডার হয়ে দাঁড়ায়া যাবে। এরপরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, ও আমার সাহাবাদের দল, ইকরাউজ জাহরাইন, তোমরা এই কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। কটা? মনোযোগ অন্যদিকে যাচ্ছে, আমি বুঝতে পারছি না, মনোযোগ ঘোরায়েন না। হাদিস বলছি, মনোযোগ না দিলে কিচ্ছু বুঝতে পারবেন না। কয়টা উজ্জ্বলতম সূরার কথা নবী বললেন? দুটি। আল্লাহর নবী বলেন, আমার সাহাবাদের দল, উজ্জ্বলতম দুইটা সূরা তোমরা বেশি বেশি করে তেলাওয়াত করবা। সাহাবারা বলেন, কোন উজ্জ্বলতম সূরা? আল্লাহর নবী বলেন, সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন, এক নাম্বার সূরা বাকারা, দুই নাম্বার সূরা আলে ইমরান। নবীজি বলেন, এই দুইটা সূরা বেশি বেশি করে পড়বা। আল্লাহর নবী বলেন, যদি পড়ো ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাহ কান্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন, উম্মতের দল, এই দুইটা সূরা পাঠক পাঠিকার জন্য কিয়ামতের দিন দুই খণ্ড মেঘ অথবা দুইটা ছায়া হয়ে ওই বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। নবীজি বলেন, শুধু তাই নয়, আও ফিরকানি মিন তাইরিন সাফা, অথবা উঠতে থাকা দুইটা পাখির ঝাঁক ওই বান্দার পাশে আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে। আমার নবীজি বলেন, এই দুইটা সূরা বান্দার ব্যাপারে আল্লাহর সঙ্গে তর্ক করা আরম্ভ করে দিবেন। আল্লাহ এই বান্দাকে জান্নাত দেন, বান্দাকে মাফ করে দেন। আল্লাহ বলবেন, বান্দা অপরাধ করছে, আল্লাহ একে মাফ করে দেন। দুনিয়ার জমিনে তোমার এই বান্দা আমারে বড্ড তেলাওয়াত করতো, ভালোবাসতো, আল্লাহ একে মাফ করে দেন। আল্লাহর নবী বলেন, এই দুইটা সূরা তর্ক করতে করতে এক পর্যায়ে এই বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। পড়বেন ইনশাআল্লাহ কোরআন, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 5, একটা আমল শেখায় দেয় আপনাদের। অনেকের বাড়িতে জিনের প্রবলেম আছে না, একটু দুষ্টু জিন সমস্যা করে, অসুবিধা করে। এই দুষ্টু জিন যাদের বাড়িতে আছে, সমস্যা করে, বাতাস লাগে, বাচ্চারা কান্নাকাটি করে, একটা আমল করবেন আপনারা, তাবিজ কালাম করতে হবে না, এই আমলটা করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কি? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। ও আমার উম্মতের দল, তোমরা তোমাদের ঘরটাকে, বাড়িটাকে কবর বানা। কি বানাইতে মানা করছেন? কবর। নবীজি বলেন, ফাইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে আমার আল্লাহ চিরতরের জন্য দুষ্ট জিন আর শয়তানকে চিরতরের জন্য বিতাড়িত করে দেয়। কোন সূরার আমল? সূরাতুল বাকারা। একটু পড়বেন ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 6, ওহদের যুদ্ধ হয়েছিল, জানেন না ঘটনাটা? ওহদের যুদ্ধে কতজন সাহাবা শহীদ হয়েছিল জানা আছে? 70 জন। হাদিসে আসছে, ইয়াজমাউ বাইনা রাজুলাইনি মিন কতলা উহুদিন ফি সাওবিন ওয়াহিদ।
এটা একটু শোনেন। উহুদের যুদ্ধের দিন রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাসূলের ৭০ জন সাহাবা শহীদ হয়ে যায়। এর মধ্যে নবীজি 2 জন সাহাবাকে এক কাফনের মধ্যে পেঁচালেন। একটু ভালো করে বোঝেন এই জায়গাটা। 2 জন সাহাবাকে এক কাফনের মধ্যে পেঁচালেন। 2 জন সাহাবা এক কাফনের মধ্যে আছে, একজনকে নিচেই দিতে হবে, একজনকে উপরে, তাই না? তাছাড়া তো উপায় নাই, এক কবরে দিবি এক কাফনে। নবীজি সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবাদের দল, এই 2 জন সাহাবা যাদেরকে আমরা এক কবরের মধ্যে রাখবো, এক কাফনের মধ্যে জড়ালাম, 2 জনের মধ্যে একজনকে তো প্রাধান্য দেওয়া দরকার। কাকে প্রাধান্য দেওয়া যায়? নবী সাহাবাদের জিজ্ঞাসা করলেন, সাহাবারা তোমরা বলো, এই 2 জনের মধ্যে কোরআন পারে বেশি কে? কি পারে? কোরআন। সাহাবারা হাত দেখিয়ে আঙ্গুলের ইশারা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবাটা কোরআন পারে বেশি, কোরআনের হাফেজ সাহাবা। আল্লাহর রাসূল ওই হাফেজে কোরআন সাহাবাকে ওই অন্য শহীদের লাশের উপরে দিয়া হাফেজে কোরআন শহীদ সাহাবার মর্যাদা সম্মান আল্লাহ রাসূল বাড়ায়া দিলে। চিন্তা করেন, 2 জন শহীদ, 2 জনার মর্যাদা আল্লাহর কাছে সমান। কিন্তু নবী চিন্তা করলেন, শহীদ তো সমান মর্যাদা, কারে উপরে দিই কারে নিচেই দিই? নবী জিজ্ঞেস করলেন, বলো না কোরআন পারে বেশি কে? সাহাবারা বললেন, হুজুর ওই সাহাবাটা। নবীজি তাকে উপরে দিয়ে বললেন, যেহেতু ও কোরআন পারে বেশি, আমি রাসূল আমার কাছেও মর্যাদা বেশি, আল্লাহর কাছেও ওর মর্যাদা বেশি। হাদিস নাম্বার 7। কোরআন কেন পড়বেন দেখেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন এই কোরআন কোরআনওয়ালার কাছে যাবে। যে কোরআন দুনিয়াতে পড়তো, মুখস্থ করতো, ওই বান্দার কাছে কোরআন চলে যাবে। চলে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, আপনি আমারে কি চেনেন? কোরআন বলবে। আল্লাহর নবী বলেন, ওই বান্দা জবাব দিবে, না না না, আমি আপনাকে চিনি না। আল্লাহর নবী বলেন, কোরআন ওই বান্দাকে বলবে, আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন, আল্লাযী আযবাহতুকা ফিল হাওয়াজির। আল্লাহর নবী বলেন, ডান হাতে কোরআনওয়ালার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, বাম হাতে ডান হাতে জান্নাতের বাদশাহী দেওয়া হবে, আর বাম হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, ওই কোরআন মুখস্থকারী পড়া বান্দার, কোরআন পড়নেওয়ালা ব্যক্তির মাথায় আমার আল্লাহ হাসরের দিন নূরের টুপি পরায়া দিবে। আল্লাহর নবী বলেন, ওই কোরআন পাঠ করনেওয়ালা ব্যক্তি শুধু তাকে নূরের টুপি দেওয়া হবে না, ওই বান্দার গায়ে জান্নাতের জামা আমার আল্লাহ পরায়া দিবেন। শুধু ওকে পরানো হবে না, তার বাবা মাকেও জান্নাতের 2 জোড়া পোশাক আল্লাহ পরাবেন। বাবা মা পোশাক পাওয়ার পর জিজ্ঞাসা করবে, বিমা কুসিনা দিহি, এই সম্মান এই মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে? কেন দেওয়া হলো এই সম্মান? দুনিয়ার জমিনে এমন নেক কাজ, এমন ভালো কাজ তোমরা করি নাই, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হবে, লি আখজি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন। নারাই তাকবীর। পড়বেন কোরআন ইনশাআল্লাহ। পুরো লাভের হাদিস বলতেছে,
শুধু লাভ আর লাভ। হাদিস হয়েছে কটা? 7টা না ভাইজান? হাদিস নাম্বার 8। আমি যেভাবে বলছি বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? না সবাই বুঝতে পারছেন তো? মাশাআল্লাহ। হাদিস নাম্বার 8, কোরআন যদি পড়ে লাভ হবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন, আল কোরআনু শাফিউম মুশাফফা, নবীজি বলেন কোরআন এমন সুপারিশকারী কিতাব যার সুপারিশ কিয়ামতের দিন কবুল করা হবে। ওয়ামান জাআলাহু আমামা, আর যেই মানুষটা কোরআন অনুযায়ী দিন জীবন পরিচালনা করবে, নবী বলেন কদাহু ইলাল জান্নাহ, কোরআন টানতে টানতে তাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এইখানে একটা মজার তথ্য দেই আপনাদের, একটু প্রশ্ন করি, বিবেক থেকে উত্তর দিয়েন, আবেগ থেকে না। কিয়ামতের দিন নবীজি সুপারিশ করতে পারবেন উম্মতের জন্য? এক দুজন বললেন, বাকিগুলো বললেন না, ঘটনা কি? না একটু জিজ্ঞাসা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করতে পারবেন। তিরমিজির বর্ণনায় আছে 5 শ্রেণীর লোকের জন্য নবী সুপারিশ করবেন না। তাদের মধ্যে এক শ্রেণী যারা নবীর সুপারিশকে অস্বীকার করত, তিরমিজিতে আছে। তাহলে রাসূল সুপারিশ করবেন। প্রশ্ন এই জায়গায়, আল্লাহর হুকুম পাওয়ার আগে না পরে? একটু বলেন চাচাজি। আল্লাহর হুকুম পাওয়ার পরে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবেন। আর ওই নবী বলছেন কোরআন এমন পাওয়ারফুল কিতাব, আল্লাহর হুকুম নেবে না, হুকুম পাওয়ার আগেই বান্দা বান্দির জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর হুকুম পাওয়ার পরে সুপারিশ করবেন, এ দলিল কই আছে? ওলামায়ে কেরাম আছেন, বুখারীতে আপনারা দেখবেন আনাস ইবনে মালিক থেকে হাদিস বর্ণনা হয়েছে। গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। হাদিসের প্রথম শব্দটা মারবেন, এইভাবে আসছে হাদিসটা। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন, নবীজির সাহাবা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, হাদাসানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি মাযান নাসু বা'দুহুম ইলা বা'দ। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, কিয়ামতের দিন মানুষগুলা পাগলের মতো দৌড়ানো আরম্ভ করে দিবে। মানুষ দৌড়াতে দৌড়াতে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবীর কাছে যাবেন। আদম নবীকে গিয়ে বলবেন, ও পয়গম্বর আদম, ফায়াকুলুনা ইশফালানা ইলা রাব্বি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু কথা বলেন, হাসরের আযাব আর সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য রবের সাথে কথা বলেন। আল্লাহর নবী বলেন, সাহাবারা শোনো, আদম নবী জবাব দিবেন, ফায়াকুলু, আদম নবী জবাব দিবেন, ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবাদের দল, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে দৌড়ে যাবেন, ইব্রাহিম নবীকে বলবেন, ফায়াকুলুনা ইশফালানা ইলা রাব্বি, ও পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলেন, হাসরের ময়দানের আযাব আর আমরা সহ্য করতে পারি না। ইব্রাহিম নবী জলিলুল কদর, আল্লাহর নবী জবাব দিবেন,
ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম আমার পক্ষেও সম্ভব না। ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, মুসা নবীর কাছে যাও। ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে দুনিয়ায় কথা বলতেন। আস্ত কথা বলার সুবর্ণ সুযোগ মুসা নবী তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলবেন। আল্লাহর নবী বলেন সাবারাক, মুসা পয়গম্বরের কাছে যাওয়া হবে। মুসা পয়গম্বর বলবেন না না, ফায়াকুলু লাস্তু লাহা, আমি মুসা আমার পক্ষেও সম্ভব না। ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা, তিনি তোমাদের জন্য রবের সঙ্গে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন ঈসা নবীর কাছে যাওয়া হবে। ঈসা নবী জবাব দিবেন হাসরবাসীরা, আমি ঈসা তোমাদের জন্য আল্লাহর সঙ্গে কথা বলতে পারবো না, তবে একটা তোমাদের সাজেশন দি, আমি ঈসা শিওর, আমি জানি আজ আল্লাহর সামনে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র একজন ব্যক্তি কথা বলার অধিকার রাখেন, একজন ব্যক্তি কথা বলার সাহস রাখেন, তিনি আর কেউ নন। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে তোমাদের জন্য কথা বলতে পারেন। আল্লাহর নবী সাহাবাদের সামনে বলেন, ও সাহাবারা, ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা, আমি নবী আমার কাছে আসবে। নবীজি বলছেন হাসরবাসীরা, আমি নবী আমার কাছে আসবে। না না, আমি নবী তাদেরকে ফিরিয়ে দেব না, আমি নবী বলবো আনা লাহা, হ্যাঁ আমি নবী এই কাজেরই যোগ্য, এই কাজেরই যোগ্য। নবী বলেন সাহাবারা, আমি নবী হাসরবাসীদেরকে নিয়ে আল্লাহর সামনে যাব। নবীজি বলেন ওই কিয়ামতের দিন, এই জায়গাটা একটু ভালো করে শোনেন। নবীজি বলেন কিয়ামতের দিন আমার আল্লাহ স্পেশাল কিছু কালিমা বাক্য আমি নবীকে শেখাবেন। তবে সাহাবারা লা ইয়াহযুরুনিল আন, ওই বাক্যটা আমি নবী আজও জানি না। কি বলছেন নবী? কিয়ামতের দিন আল্লাহ শেখাবেন, ওটা আমি দুনিয়াতে জানি না। তবে সাহাবারা অন্য নবীদের শেখানো হবে না। প্রশ্ন, হুজুর শুধু আমাদের নবীকে কেন শেখানো হবে, অন্য নবীদের কেন শেখানো হবে না? বুখারীর অন্য হাদিস তার জবাব দিয়ে দিয়েছে। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, নবীজি বলেন লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুম মুস্তাজাবা। নবী বলেন সাহাবাদের দল, দুনিয়ার সমস্ত নবীকে আমার আল্লাহ স্পেশাল একটা দোয়া দিয়েছিলেন, ইয়াদউ বিহা ফায়ুস্তাজাবু লা, যেই দোয়াটা করলে সাথে সাথে আমার আল্লাহ ওই দোয়াটা কবুল করে নেন। ও সাহাবারা শোনো, আমি সমস্ত নবীরা ওই দোয়া দুনিয়ার জমিনে করে ফেলেছেন। ঈসা নবী দুনিয়ায় বিপদে পড়েছেন, দোয়াটা দুনিয়ায় করে ফেলেছেন। মুসা নবী বিপদে পড়েছেন, দোয়াটা দুনিয়াতে করে ফেলেছেন। ইব্রাহিম নবী বিপদে পড়েছেন, দুনিয়ার জমিনে ওই দোয়াটা কাজে লাগিয়েছেন। কিন্তু আমি নবী দুনিয়ায় করি নাই, ওদের ময়দানে মার খেলাম, আমি রাসূল ওই দোয়া দুনিয়ায় করি নাই, তায়েফের ময়দানে রক্তাক্ত হলাম, বেহুশ হলাম, এই দোয়াটা দুনিয়ার জমিনে করি নাই। খন্দকের প্রান্তরে ক্ষুধার যন্ত্রণায় আমি নবী পেটের উপরে পাথর বেঁধেছিলাম, এরপরেও দোয়াটা করি নাই। কেন করি নাই জানো? আল্লাহর নবী বলেন ইয়াখতাবাতু দাওয়াতি শাফাআতাল লিউম্মতি ইয়াউমাল
কিয়ামাহ, কিয়ামতের দিন আমি নবীর গুনাহগার উম্মতগুলা যখন বিপদে পড়ে যাবে, আমি আল্লাহকে বলবো, আমার রব দুনিয়াতে যেই দোয়াটা দিয়েছিলেন ওই দোয়া দুনিয়ায় করি নাই, আজ দোয়াটা আজ দিনের জন্য রেখে দিয়েছিলাম, আজ আমার এই দোয়া কবুল করে নিয়ে আবার উম্মতের ব্যাপারে আমাকে সুপারিশ করার অনুমতি দিয়ে দেয়। তাই নবীজি বলেন, কিয়ামতের দিন আমার মালিক স্পেশাল কিছু কালিমা বাক্য আমি নবীজিকে শেখাবেন, যেই বাক্য অন্য নবীদের শেখানো হবে না। ও আমার সাহাবারা, ওই বাক্যগুলার মাধ্যমে ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি নবীজি ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করব। ওয়া খিররু লাহু সাজিদান, এরপরে আমি নবীজি আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে, হে মুহাম্মদ, ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ তোমাকে তাই দেওয়া হবে, ওয়াশফা তুশাফা, তুমি যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ তোমার সুপারিশ আজ কবুল করে নিব। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুম পাওয়ার পরে সুপারিশ করবেন। আর কোরআন এমন কিতাব, মনে আছে না কি বলছিলাম, কোরআন এমন কিতাব, আল কোরআনু শাফিউ মুশাফফা, আল্লাহর হুকুম ছাড়াই সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোরআন পড়বেন না ইনশাআল্লাহ? পড়বেন তো? কোরআন রাজি আছেন সবাই? রব কবুল করেন, বলেন আমিন।